এইদিকে ওইদিকে দর্শককে দূরে সরে নেওয়ার অভাব নেই। দুইজন সিনিয়র ব্যক্তির খেলা শুরু হয়েছে। এখন আসসালামু আলাইকুম। আজকে মহরমের 10 তারিখ। আজকে আমাদের এলাকার যত অনুষ্ঠান আছে সব শেষ দিন। এজন্য আমরা আজকে শেষ দিনের কিছু দৃশ্য কি হয় সব কিছু কভার করব, আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। সবাই দেখবেন সম্পূর্ণ। এখন আমরা যাইতাছি বরাডি মুন্সিবাড়িতে। আপনারা আগের ভিডিওতে দেখছিলেন মুন্সিবাড়িতে, কিন্তু আজকে একটু ভিন্নধর্মী হতে চলেছে, কারণ আজকে শেষ দিনের উৎসবটা একটু বেশি হবে। এজন্য এই উৎসবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। A to Z সঙ্গে থাকবে। আমাদের ভাইরাল জুসনারা স্যার, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, উনি এখানে মহরম বাড়িতেও চলে আসছে। এখানে এত মানুষ যাওয়ার মতো কোনো সিস্টেমই নাই, তাও আমরা আপনাদের দেখানোর জন্য আমাদের কাছে আছে, ভাই আছে, আরো অনেকে আছে, ছেলে কাজে আছে, আছে, ওর মাছ খুব সুস্বাদু। খেলা মনে চলতেছে, এখন খেলার কাছে যাই। এত মানুষ কিভাবে যাবো, আমরা উপর থেকে ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখানে মনে হচ্ছে কোটি কোটি মানুষ। চলতেছে গরম খেলার কাছে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। চলছে বাইরে বাইরে। দেখানোর চেষ্টা করতেছি, এখানে অনেক মানুষ থাকার কারণে কাছে যাওয়া যাচ্ছে না, বাট খেলা কিন্তু অনেক গরম হচ্ছে। কত ভক্ত, শত শত কোটি কোটি ভক্ত। আচ্ছা, সবাইরে দেখানো হচ্ছে, কেউ মিস যাবে না। অস্থির একটা পরিবেশ জমেছে, এই জন্য কোনো রঙ্গমঞ্চ সৃষ্টি হয়েছে। আমরা দেখি আরেক কিছু সামনে যাইতে পারি কিনা, সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। ভক্ত শত শত কোটি ভক্ত, কোটি কোটি ভক্ত। চলব খুব সুন্দর খেলা হয়েছে। এই যে একজন দর্শক আমাদের কাকা, এই যে নতুন খেলা শুরু হয়েছে, দুইজন পিচ্ছি খেলা দেখাচ্ছে। মাঠের কানায় কানায় দর্শক, আপনারা চিন্তাও করতে পারবেন না দর্শক কোথায় কোথায় জমেছে, ঘরের ভিতরে বাইরে উপরে নিচে, এত বেশি দর্শক। খেলোয়াড়ের নাম জানা সম্ভব হচ্ছে না, অনেক মানুষ কাছে যাওয়া সম্ভব হচ্ছে না।
এরপরে কোটি কোটি দর্শক। আপনার দর্শকের সংখ্যা এত বেশি, আপনার বুঝতে পারেন কতটুকু ফেমাস আমাদের এলাকার মধ্যে। ওইদিকে দর্শককে দূরে নেওয়ার, দূরে সরে নেওয়ার অভাব না। এই যে ভক্তরা মোবাইল হাতে নিয়ে কোটি কোটি মোবাইল ভিডিও চলতেছে। হ্যাঁ সাইডে তো ঘুরছে আর কোথায় দোলকেটা বাইরে একটু দেখাই দেয়। এই যে আমাদের সৌরভ, সেলিব্রিটি সৌরভ রুলি, একজন অলরাউন্ডার। সৌরভ একজন অলরাউন্ডার। বাইরে থেকে দেখা যায় ভালো খেলা হচ্ছে। এই যে ভক্তদের উল্লাস দেখতে পাচ্ছেন এখানে রিফা একটু এই যে মুখের মধ্যে নাচিয়ে নিয়ে আসছে। যে ভক্তদের উল্লাস চলছে, কোটি কোটি ভক্ত। কোটি কোটি ভক্তের উল্লাস চলতেছে। যদি আমার একটু দেখায়, আমি বাজারের ঠিক পাশে আছি, আমার পাশে গিরি আছে, আমাকে দেখার জন্য কোটি কোটি মানুষ আসছে। আমাদের গুরুদের বাইবেলের মধ্যে আছে সবাই সুন্দর করে সাইডে সুন্দর বসে থাকো বাংলা শুরু হয়ে গেছে গুরুদের উপরে পাল্টে আমার এই জায়গাটা একটু বড় করেন। তুই বস না কেন? এই রিভা, তোরা জায়গাটা আর একটু সরাস না। এখন জায়গাটা বড় করার চেষ্টা হচ্ছে কমিটির বাইরা। বৃষ্টির মধ্যে মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না, প্রচুর মানুষ আর এই যে আমরা যে গ্রিন টি শার্ট দেখতে পাচ্ছি, ওনারা সব হচ্ছে কমিটির বাইরা। দুইজন সিনিয়র ব্যক্তির খেলা শুরু হয়েছে। এখন খেলতেছে রেজেক ভাই আর বাচ্চু ভাই। জানি না কা লাগে না ভাই লাগে, ভাই ডাকতেছে। তার নাম তো রেজেক নাকি? তার নাম কি রে? রেজেক। বাইরে বাইরে চলতো, কঠিন বাইরে 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 ভাঙ্গা লাগতেছে সব মাথা মাথা।
হয়েছে, এখন কিন্তু খেলা স্কিপ করা যাবে না, খেলা জমে উঠেছে। যদি দর্শকের ঠিক দেখায়, দর্শক কিন্তু অভাব নাই। দলি কিন্তু মারাত্মক বাজাইতেছে। শুরু হচ্ছে, এখন আর কোনোভাবে স্কিপ করা যাবে না। এনি সেকেন্ড এখন দায়ের খেলা শুরু হচ্ছে। এখন দায়ের খেলা শুরু হচ্ছে। আমরা হাতে হাতে দাও দেখতে পাচ্ছি। আপনারা সবাই লাইক বাটনটাকে এই দাও দিয়ে কুবাইয়া দিবেন এবং ফলো বাটনটাকে এই দা দিয়ে কুবিয়ে দিবেন। জোস। এখন দা কঠিন কঠিন দা, লম্বা লম্বা আর্টিফিশিয়াল দা, যদিও কাঠের তৈরি কিন্তু ধারালো আছে। খেলা দিয়ে দিতে হবে, বেশিক্ষণ নাই। এখন দায়ের খেলাটা দেখবো। এই যে আমাদের দলি সোহরাব হোসেন, বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। এখন বৃষ্টি দৌড়ঝাপটা বেশি মনে হচ্ছে, স্টিল রেইনিং। গানে প্রস্তুত, কিন্তু বৃষ্টির জন্য কিছু করতে পারতেছে না, অবস্থা খারাপ। এখন হালকা হাসান হোসেন নাচানাচি চলতেছে। আমি বৃষ্টিতে ভিজা দিতেছি, এই যে দেন আমার উপরে হাসান হোসেন চলতেছে। এখানে খাবারও করতেছে, মাছির খাবার। একজন দর্শক, আপনার কাছে খেলাটি কেমন লাগলো? অনেক অনেক সুন্দর। এই যে আরেকজন দর্শক, এই খেলা কেমন লাগছে? উনি বলছে অনেক ভালো লাগছে। এই যে কোটি কোটি ভক্ত সবাই আসছে আমার খেলা দেখতে, সরি লাঠি খেলা দেখতে। সুন্দর সুন্দর দুটি ঘোড়া, এখানে ভক্তরা খিচুড়ি দিতেছে। ঘোড়াগুলো খুব সুন্দর। মাতম করতে বলতেছে। সব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতেছে। দর্শক অনেক বেশি হয়ে গেছে। ড্রোন দিয়ে চারদিকের দৃশ্যটা দেখায়। দর্শক এত পরিমাণ, কোটি কোটি দর্শক। বুঝতে পারতেছেন দৃশ্য। দর্শকের চাপে আমাদের মাঠ ভরাট হয়ে গেছে, এখন মাঠে খেলার জন্য যাচ্ছে না। এখন দর্শককে কিছু দর্শক এক্সিট নিতে হবে মাঠ থেকে, তাহলে আমরা পুনরায় খেলা শুরু করতে পারবো বলে মনে হচ্ছে। এই যে আরেকজন উঠতে চাইতেছে। কি আপনি কোন দায়িত্বে আছেন? কমিটি, গুড। আমরা ফুইর রে 2-3 দিন যাবৎ কোনো পাচ্ছি না। হাতিম ধান না অনুষ্ঠান আজকেই শেষ। আজকে শেষ। প্রতি বছরই করেন? হ্যাঁ, প্রতি বছর। আগামীতেও করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 100 বছর ধরে 150 বছর ধরে হইতেছে। ঐতিহ্যবাহী একটা। হ্যাঁ। যাক, সবাই আবার সামনের বছর আমন্ত্রিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন মুরব্বী আসছে। কাকা খেলা দেখতে আসছেন? ভালো লাগে? আমাদের হারনকা খেলা দেখতে আইছে। এই যে আরো কিছু দর্শক, আমরা যদি দর্শক দেখাই তাহলে এইখানে 200-300 বছর লেগে যাবে মনে হচ্ছে, এত বেশি দর্শক, কোটি কোটি দর্শক। শামিম রে পাইছি, শামিম বলবে ওদের বাড়িতে এই অনুষ্ঠানটা। শামিম, তুমি বলো কিছু এই অনুষ্ঠান নিয়ে, তোমার
ভাবনা কি কেমন লাগে? ভাবনা চিন্তা ভাবনা আমি দেখতেছেন না যেরকম পরিবেশ আমরা তো মানুষই টাকাই করি না পরিবেশের কারণে। সামনে কি আপনারা মাঠ করবেন কিনা? ইনশাল্লাহ মাঠ তো এই সামনে আগামীতে মাঠ করবে। না আরো বা বড় মাঠ দরকার হবে বলে মনে হচ্ছে? দরকার হয় লাঠি হলে আমরা মানুষের যান কম লাগে জায়গা দিচ্ছে অনেক কিছু মহিলা পুলিশের কারণে যেতেছে যাই হোক উনি বলছে সামনে আরো বড় মাঠ করা হবে আপনাদের জন্য। আপনারা সবাই দেশ বিদেশ থেকে আমন্ত্রিত। আমাদের কিন্তু এখানে ফরেনারও আসে খেলা দেখতে। কয়েকদিন আগে আমরা মিশরিকে দেখিয়েছিলাম, আজকে জাপানি, চাইনিজ, কোরিয়ান সব ধরনের লোক আছে এখানে। একে একে সাক্ষাৎকার নেওয়ার সময় স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না। কি বিক্রি করতেছেন আপনি? এই যে আলালপুরের মিনি শপ, খুব ভালো বেচা কিনা হচ্ছে না উৎসবে? এখানে জালমুড়ি শপে পিঁপড়ার মতো ভিড় করছে মানুষ, অনেক বেশি বেচা কিনা হচ্ছে বলে মনে হচ্ছে। আর আমরা পিঠা লাগান খাচ্ছি, আমাদেরকে তো দিচ্ছে না। তো আমরা অনুরোধ জানাচ্ছি যে জালমুড়িতে মেন মালিক তাকে এখানে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুহররমের 10 তারিখ আমাদের দুর্গাপুর ইউনিয়নে এটি একটা ঐতিহ্য ধর্মশালা খেলা। মুহররমের 10 তারিখ হাসান হুসেনের এই ধর্মটা আমরা সবসময় পালন করে থাকি। সুন্নি সম্মেলনের, ঠিক আছে, এই দিনের মধ্যে আমাদের হুসেন এবং হাসান তারা কারবালার মাঠে শহীদ হয়েছিল। সবাই আমরা তার জন্য দোয়া করি এবং আত্মার ভক্তরা কামনা করি, ঠিক আছে। সবাই মিলেমিশে এই অনুষ্ঠানটা আমরা পালন করে থাকি। এই বলে আমার বক্তব্য শেষ করে আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। একজন ফুচকা বিক্রেতাও আছে এখানে। ভাই বেচা কিনা কেমন হচ্ছে মেলাতে এসে? ভালো হচ্ছে না? কোথা থেকে আসছেন? উনি সুদূর বাদুরপুর থেকে আসছে, আমাদের পাশের গ্রাম। খুব ভালো বেচা কিনা হচ্ছে বললো। এখন দীর্ঘক্ষণ যাবৎ আমাদের খেলাটি বন্ধ হয়েছে। আমরা একজন কমিটির ভাই পেয়েছি, ওনার সাথে কথা বলবো। এখন খেলা বন্ধ কেন? এখন খেলা বন্ধ হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক দর্শক, এত দর্শকের কারণে এখানে জায়গার সংকট, এই জন্য খেলা আপাতত বন্ধ। আর বিশেষ করে এখন নামাজের সময় হচ্ছে, এই জন্য নামাজের পরে আমরা সবাই মিলে মাতম করবো, এই জন্য এখানে খেলা বন্ধ। এখন আপনাদের পরবর্তী কার্যক্রম কি? পরবর্তী কার্যক্রম হচ্ছে নামাজের পরে আমরা সবাই মিলে ঘোরা নিয়ে মাতম করে দুর্গাপুর হুজুর মাজার মাঠ হতে আবার এখানে চলে আসবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা একজন খুদে বক্ত পেয়েছি, খুবই খুদে। এখানে দেখতে আসছো? হ্যাঁ আসেন। আমাদের রুবেলের ছেলে, খুব কিউট একটা ছেলে।